বহুদিন পর আপনাদের রাজীব আবার একটা নতুন রান্না নিয়ে ফিরে এসেছে আপনাদের মধ্যে। আশা করি এই রান্নাটা খেয়ে স্বাদ পাবেন, উপকৃত হবেন। প্রথমে কড়াইয়ে অল্প তেল দিয়ে দিন। তেলটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। কি রান্না করছি সেটা কিন্তু আমি এখনো বলিনি। আইটেম কটা দেখলে আপনারা একটা আন্দাজা লাগাতে পারবেন, তারপর আমি বলছি। এখন পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেবেন। আর এই পেঁয়াজ কুচির মধ্যে কি করবেন, এই পেঁয়াজ কুচিগুলো আর তিতা করলা কুচি কেটে নেবেন। এইভাবে দেখুন, তিতা করলাগুলোকে খুব কুচি কুচি করে কেটে নেবেন। আর সিদ্ধ করে জলটা ফেলে দিতে পারেন, নাও ফেলে দিতে পারেন। এরপরে কি করতে হবে, এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তিতা করলা আর ডিমের ভাজি তৈরি করতে আজকে আমরা চলছি। তো তেল প্রায় গরম হয়ে এসেছে, দেখে নিন তেল গরম হয়ে গেছে। এখন এই গরম তেলে আমি প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দেব। এই পেঁয়াজগুলোকে অল্প একটু ফ্রাই হতে দেব। এই যে ফ্রাই হচ্ছে, এখন আমরা এটা যখন অল্প লালচে লালচে ভাব হয়ে আসবে, তখন আমরা এতে কি করব, তিতা করলা, সিদ্ধ করে রাখা তিতা করলা বা এমনি কেটে রাখা তিতা করলা, আপনারা যেরকমভাবে করেন এই তিতা করলাগুলো তেলে দিয়ে দেব। জানেনই আপনারা যে ডায়াবেটিসের জন্য তিতা করলা খুব উপকৃত। এখন আমরা কি করব, এটাকে খুব ভালো করে লাড়াবো, যাতে তেলের সাথে তিতা করলাটা খুব ভালো করে মিক্স আপ হয়ে যায় আর ফ্রাই হতে থাকে। শুধু যে তিতা করলা আমাদের ডায়াবেটিস রোগের জন্য উপকারী সেটা নয়, এই তিতা করলা হচ্ছে আমাদের রক্ত পরিষ্কার করে, লিভার ফাংশন ঠিক করে। এছাড়া বহুত কাজে, বহুত অসুখের জন্য এই সিজনে তিতা করলা খেতে হয়। এখন দেখুন, হলুদের গুঁড়ো অল্প দিয়ে দেব। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজার মধ্যে, যেটা আমরা আগে সাতলিয়ে নিয়েছিলাম। এই সাতলার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমরা এখানে দেব অল্প পরিমাণে, এই হলুদ গুঁড়োগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। হলুদ গুঁড়ো জানেন অ্যান্টিঅক্সিডেন্ট হয়, তার জন্য প্রত্যেক রান্নাতে দিতে হয়। এরপরে দেব লবণ। লবণ স্বাদ অনুসারে আপনারা এখানে লবণ দেবেন। লবণ দেওয়ার পরে কি করবেন, এটাকে আবার আপনারা ভালো করে মিক্স আপ করতে হবে। এই যে দেখুন, এইভাবে ভালো করে এটাকে মিক্স আপ করবেন, যাতে হলুদগুলো এক জায়গায় জমা হয়ে না থাকে আর সম্পূর্ণ ভাজার মধ্যে যাতে হলুদগুলো মিক্স আপ হয়ে যায়। তো এই এখন কি করব, আমরা আস্তে করে অল্প একটু যখন ভাজা ভাজা হয়ে আসছে তখন আমরা ঢেকে দেব, যাতে প্রপারলি সিদ্ধ হয়ে যায় বা বয়েল হয়। এই যে আমরা ঢেকে দিলাম, এটাকে সম্পূর্ণ ভালো করে ঢেকে দিয়ে আঁচটাকে কিন্তু আমরা কমিয়ে দেব। এখন দেখুন, ঢাকনাটা সরানোর পরে কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে দিলে এরকম তেলটা ছেড়ে দেবে। অল্প তেলটা ছেড়ে দিল। আমরা এখন এটাকে আবার ভালো করে এটাকে ফ্রাই করে নিচ্ছি। দেখুন, এইভাবে লাড়িয়ে 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 লাড়িয়ে, কারণ নিচের দিকে লেগে যেতে পারে, এই জন্য বারবার আপনারা লাড়াতে থাকবেন। লাড়াতে থাকলে নইলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে করে। তো এই জন্য ভালো করে ভাজা করে নেবেন। এখন দেখুন, এইভাবে আমরা ভাজা করে নিলাম। এরপরে আমরা নেব কি, একটা ডিম। আমরা এখন একটা ডিম নেব। এই যে একটা ডিম নিয়েছি। এই ডিমটাকে আমরা কি করব, দেখুন, এটা কিন্তু একটা নতুন রকমের খাদ্য প্রস্তুত করতে চলেছি, যে তিতা করলা আর ডিম ভাজা। এই তিতা করলা আর ডিম ভাজা কীরকম হয় খেতে, মানে আপনারা খেলে বুঝতে পারবেন যে আমরা এখন কি করব। এই ডিমটাকে এখানে ফাটিয়ে দিয়ে দেব। এই ডিমটা আমরা ফাটিয়ে এখানে দিয়ে দিলাম। ডিমটা দেওয়া হয়ে গেছে। এখন ডিমটা দেওয়ার পরে এই ডিমটাকে ভালো করে পুরো ভাজার মধ্যে মিক্স আপ করে দেব। একদম ভালো করে মিক্স আপ করে দেবো, যাতে এক জায়গায় জমে না থাকে। এটাকে এইভাবে লাড়িয়ে লাড়িয়ে সম্পূর্ণভাবে লাড়ানো হয়ে গেলে এইভাবে মিক্স আপ করে দেব। এইভাবে একদম সম্পূর্ণ কড়াইয়ে যদি সাইডে লেগে ধরে, এটাকেও চামচ দিয়ে বা হাতা দিয়ে এটাকে লাড়িয়ে লাড়িয়ে উঠিয়ে একদম ভালো করে মিক্স আপ করে দিতে হবে। একদম ঝুরঝুরি ভাজা যেরকম হয়, এরকম ঝুরঝুরি ভাজা হওয়া পর্যন্ত আমরা এটাকে লাড়াতে লাগবে, যাতে এটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে যায়, ফ্রাই হয়ে যায়। তিতা করলাগুলো অল্প রেডিশ হয়ে যাবে। এইভাবে সম্পূর্ণভাবে এটাকে ভালো করে ফ্রাই করতে হবে, যাতে সম্পূর্ণ তেলটাকে আস্তে আস্তেভাবে এটাকে ছেড়ে দেয়, তেল তৈলাক্ত ভাবটা যেন ভেসে ওঠে। এইভাবে আমরা কমপ্লিটলি এটাকে ফ্রাই করব। এটাকে ফ্রাই করার জন্য অল্প স্টিমটাকে বাড়াবো, আবার স্টিমটাকে কমাবো। এইভাবে আমরা কিছুক্ষণের জন্য এটাকে ফ্রাই করব। এখন যখন কিছুক্ষণ ফ্রাই হয়ে গেল, তখন এটা আমাদের রেডি হয়ে যাবে। দেখুন, প্রায় রেডি হয়ে আসছে।
এখন আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাবস্ক্রাইব করলে আমি আরও উৎসাহিত হই। এই যে আমাদের তিতা করলা ডিম ভাজা তৈরি, এইভাবে আমরা ডিশে রেডি করে নেব। স্বাদ অনুসারে আপনারা ঝাল দিতে পারেন, ঝাল দইতে কোনো আপত্তি নেই, অল্প চিনি দিতে পারেন যদি বেশি তিতা পছন্দ না হয়। যদি এটা রান্না করে খান, খেয়ে আমার কমেন্টে লিখুন কেমন লেগেছে। ধন্যবাদ।